হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সানডে আর এখন বাজে দুপুর 2টো, আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে ঘুরতে যাচ্ছি সানডে বলে। তো মেয়ের যে ফ্রেন্ডস আছে ওরা যে সেদিন বলেছিল ঘুরতে যাবে, সেদিন তো ঘুরতে যায়নি। তো আজকে বললো যাবে, এখন জানি না, অনেকক্ষণ 10-15 মিনিট বললো, 10-15 মিনিটের মধ্যে বেরোচ্ছি, কিন্তু আধা ঘন্টা হয়ে গেলে এখনও কোনো কল আসেনি। যদি ওরা নাও যায় আমরা নিজেরাই যাব। তো চলো। বাবা তো নিরামিষও খাইছিলাম, আমি নিরামিষও খাইছিলাম, নিরামিষ খাইছিল ওই যে আমার একটা বান্ধবী। চলো চলো। তো আমরা লাঞ্চ করতে আসলাম, ভূতের রাজা দিল বর এখানে। তো লাঞ্চটা সেরেই আমরা ঘুরতে বেরোবো। চলো চল, ও যায়নি। আমরা তো পাহাড়ের সাইডে প্রচুর ঘুরেছি, তাই এবার আমরা একটু ভাবলাম যে ফরেস্টের সাইডে যাই ঘুরতে। এই দিকটা আমাদের ঘোরা হয়নি সেভাবে। চলে আস। এখানে তো তুমি আসতে আগে। হ্যাঁ, এখানে মঠ খুলছে কোথায়? চলো দেখো, জায়গাটা কিন্তু সুন্দর। এখানে ঠাকুর বিসর্জন দিতে আসছিলাম, এখানে ঠাকুর বিসর্জন দিতে আসছিলাম না। আমাদের না, কালী পূজা। ছোট চিলি তখন এই ব্রিজে এসে কত ফটো তুলছি, জয়মানি টয়মানি মমতা মানি। হ্যাঁ, কি বলতেছে? হ্যাঁ, ও ভাড়াবাড়ি এদিকে, অনেকে শুনি ভাড়াবাড়ি। इधर फुचका भी मिलता है। মায়াপুর এরকম একটা ফুল দেখছি না, শিব ঠাকুরের পছন্দ। এত বাড়ি ঘরে গেছে দিকে, আগে তো ফাঁকা ছিল। পুরা মজা। শাড়ি পরে পরে জঙ্গলে মধ্যে দাঁড়া দাঁড়া। ওই ভিতরে গেলে কি হবে? ফরেস্টের ভিতর প্রবেশ ও পিকনিক করা নিষেধ, এটা ফরেস্ট। এই যে তিনটা আমিকে বলবি আমি বৈকুণ্ঠপুর ফরেস্ট ঘুরে আসছি, তুমি আমাকে বৈকুণ্ঠপুর ফরেস্টে ছাড়বা তো? বৈকুণ্ঠপুর এরকম মাঠ আমাদের বাড়ির ওখানে ছিল, বাঁশঝাড় ছিল না, আমরা খেলতাম। বাঁশঝাড় ছিল না। হ্যাঁ, ফালতু কথা। এটা যদি কোনো স্পট হয় তাহলে তো চিনবে, আর যদি কোনো স্পট না হয় এমনি কোনো, তাহলে চিনবে না। তুমি কথা বলবে না, তোমার ফ্রেন্ডকে তুমি চেনো, তুমি ভালো অ্যাডভাইস দিতে পারো। টমেটোস,
ওরা তো তোমারই বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলে। আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তোর পাপার বাচপন কা ফ্রেন্ড। জয়ামানির জন্য আমার সাথে তোর পাপার বিয়ে হচ্ছে। এদিকে চা পাতা বাগান আছে না? ওই দেখো উপরে কিসের ও, আমরা যাচ্ছি চা পাতা বাগান, বুঝতে পারলি? মাই গড টুরুলো আর বলি স্পটটা वो पाइसे হ্যাঁ, कहाँ जा रहे हैं हम? রাস্তাটা কেমন এই পথ যদি না শেষ হয় এর মতো ব্যাপারটা হয়ে গেল। কোনো পথ শেষ হচ্ছে না। এই মা, আমার লিপস্টিক নাই, কত ভালো lipstick। পান খাই মিষ্টি খেয়ে গণবাংলা এগুলো আগে ইসে ছিল না, ফরেস্ট। ওই চা পাতা বাগানের জায়গাটা সেই লাগলো। যাইতেছি কোথায়? এই যে দিশা। দেখো কি সুন্দর থাকবে। বাড়িও তো ভালো ভালো। এই দেখ চাপটা। পচা সবজির গল্প। দারুণ দারুণ দারুণ। আমি জানতাম আমার জন্য ওদের সে সাথে চললাম। আমি জানতাম না, মানে আমি ভূতের রাজাতে যখন খাওয়া হইলো, খাওয়াটা যখন ভালো হইলো, তখন ভাবলাম এদের ইসেতেই যাই, ভালোই হবে। বাহ, বাহ, বাহ। यात्रा की মানে রেস চলতেই থাকবো। এই দাঁড়াবে না জানি না, জানলে তো আমি আসতাম। It's amazing. ভালো হয়েছে, আমি শার্টটা পরে আসছি, ফটো সুন্দর তুলতে পারবো। যাওয়া যাবে না তো? জল 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 জল। থাক না, যাওয়া যাবে। জলের ছিটা দিয়ে স্পিডে চলো। হ্যাঁ, চলো, 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 চলো। এখানে জল দিচ্ছে। ভুল করলাম। বেরো বেরো। না, আমি একটু ভিজলাম। এই ভিজলাম। ব্রেকটা মারলা কেন তুমি? আমার পা হ্যান্ড সব ভিজে গেছে। এই ব্রেকটা মারাটাই ভুল হয়েছে। ওটা লেগে যেত তো। তোমার কেমন লাগছে চা পাকাতে ঘুরতে? জল ছিটানোর মজা লাগছে। ওরা কি চিনবে আদৌ? না, মনে হয় কোনোদিন আসে নাই। এখন জয়ারা আমার ফ্রেন্ড আসছে, তো ও এই ভিডিওটা চিনতে পারবে কিনা সেটা নিয়ে একটু কনফিউশনে আছি। জানি না কি করবে, দেখে অ্যাড্রেস বলবো ফোনে, আসতে যদি পারে তাহলে তো ভালো। তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন।
দেখো এখানে কি সুন্দর চা পাতা বাগান, এত সুন্দর লাগছে, চারদিকটা গ্রিনারি গ্রিনারিতে ভরা। এদিকে এদিকে একটু যাই, এদিকটা ঘুরি, বসে পড়। আমার পা ঢুকে গিয়েছে। আমার পা ঢুকে গেছে। ওয়াও, এত সুন্দর লাগছে জায়গাটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এখানেই থাকি এত বছর, মানে আমার শিলিগুড়িতেই জন্ম, কিন্তু এত বছর ধরে আমি এই জায়গাটা কোনোদিন দেখিনি। এদিক দিয়ে আশেপাশে ঘোরাফেরা করেছি, কিন্তু এখানে যে এত সুন্দর চা পাতা বাগান আছে সেটা জানি না। তো চলো আমি একটু আমার ফ্রেন্ডকে কল করে নিই, দেখি ও কত দূর আসলো। হয়েছে? আরে আমাদের কি করছো তোমরা এটা? আমরা জম্বি জম্বি খেলবো বলে সব কিছু তৈরি করছি। আচ্ছা আচ্ছা, একদিকে গিয়ে তোমরা আমি হচ্ছে জম্বি জম্বি। চলো আমরা অন্য স্পটে গিয়ে জম্বি খেলবো এখন। হ্যাঁ চলো। ওদের একটু ফটো তোলো। তুলছি, ও ফটো তুলিনি। ওদের ফটো তোলা হয় না। পুরো খুব সুন্দর জায়গাটা। চটকা ভিটা, কি জানো নাম? চটকা ভিটা জায়গাটা, চটকাইয়া ভিটা। চটকাইয়া ভিটা। হ্যাঁ রাজীব চিনল, বললাম। চলো ফটো তুলি। খাবার নিয়ে আসবো রে, আজকে জানতাম না তোরা আছিস। টাটা। সোজা না ডান দিকে? রাইট সাইড, ওরা মেইন রোডে। মেন রোডে।
এরকম জায়গায় এসে তো আছে আমাদের কলেজের পিছনে, এটা আরো সুন্দর, নদী আর পাশ থেকে পাহাড় দেখা যায়, ওইটাতে নিয়ে যাবো পরে বলবো। মেন রোডই আছে। হ্যাঁ ওরা আসে নাই ভিতরের দিকে, হারায় টারায় যাবে তাই ভাবে বোধহয়। বোতলটা কি সুন্দর যেন একটা গন্ধ বেরোচ্ছে, ফেলে নাই, ওখানেই আছে 2টা বোতল। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ও ভাটিয়া ফুলের গন্ধ। মেইন রোডের পাশে যে চা পাতা বাগানগুলো দেখলাম আমরা, ওইখানে আছে। হাতি এখানে যাচ্ছে, ওরা কিভাবে বাড়ি বানাইছে এরকম? এর জন্য বড় বড় টিন দিয়ে এসে করে রাখছে, হাতে এসে তাও গুড়ায় দেয় তো মনে হয়। কোথায় যেন একটা মেইন রোডের পাশে দেখলাম না চা বাগান, ওইখানে আছে ওটা মনে হয়। হ্যাঁ এটা বিন্নাগুড়ি। ও এখান থেকে তো এগুলো ভাটির ফুল জানো না, এগুলা শিব পূজায় লাগে। অনেক দামে বেচে। আর তখন অনেক দামে বেচে। আমি কোনোদিন শিবরাত্রিতে এগুলা কিনি না, আমাদের বাড়ির ওখানেও জঙ্গলে হয়। এই বিন্নাগুড়ি থেকে কতজন যায় আমাদের ওইদিকে। কোকিল কু করতেছে আমার শুনে। কোকিল না, পিছনে সানভি করতে। ওমা ওমা যাই, কোথায় দাঁড়াচ্ছে? না ঠিক আছে, ওইখানে চা পাতা বাগান আমি কোনোদিন আসি নাই। ভালো স্পট খুব সুন্দর তো ভেতরে, হ্যাঁ। যেখানে সেটা আছে টাওয়ারটা ছেড়ে। কি কি লাগে? কেমন আছো তুমি? নদী পার হয়েছিলে? নদী পার হয়নি, আমরা ওখানে পিকনিক করি নদী পার হয়ে প্রত্যেক বছর। পিকনিক করতে আসে। হ্যাঁ। ওখানে ওই একটা বাংলোর মতো আছে তো, ওটা আমাদের মর্নিং ওয়ার এক দাদার ওর নিজেরই। 100 বিঘা জমির উপরে বাংলোটা। পুকুর দিদি ফ্রেন্ড। ঠিক আছে, শুধু একটা আদিবাসী থাকে, আমরা কিছুই নিয়ে যাই না, হাড়ি করে সব ওরাই দেয়, আমরা ওখানেই রান্না করে খাওয়া দাওয়া করি। দারুণ মজা হয়, পুকুর টুকুর আছে। আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো। ও খালি বসে পড়ছে যে, কিন্তু ওরা এখানে সব মেডিসিন দিচ্ছে। এখানে চা। হ্যাঁ বললো কিসে করতে না, ও এখানেই বস। ওখানে ভিতর, ওখানে তো সুন্দর। তুই যাইস নাই কোনোদিন? আমি জানি, ও প্রত্যেক বছরই ওখানে পিকনিক। আমরা মেন রোড দিয়ে বেরিয়ে যাই। আমি তো ওই দিকটা কোনোদিন দেখিনি। আমি আসিনি, ও গেছে। অনেক খবর করা হয়ে গেছে আমাদের পিকনিক। এই মামা ওটা এগুলা কি ছোট 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 ছোট? আর আমরা যে কেমন ঘুরে কেমন লাগলো? বেশ সুন্দর না? ভিডিও দেখিস। মর্নিং ওয়াকের গাড়ি। ওটা ওটা বেশি ভালো হয়। সমস্যা হয় এই যে নতুন দোকানদার, সবাই চলে আসবেন এনার দোকানে। আই ঝুড়ি ভাজা কে নেবে? জয়া নেবে। ওই বৌদিকে দেন। এই যে দোকানদার থেকে দোকান করছে। আঙ্গুল ডুবা। এ নাও, কে নাও? মজা। ঝুড়ি ভাজা খাবো না, তুমি খাও। দাও তো একটা, দাও না। হ্যাঁ যা। দেখ এখন ঝুড়ি খাবে। কয়টায় খাচ্ছিস রে তোরা? আজকে তাড়াতাড়ি খাচ্ছিস মনে হয়, কি দাপা হয়ে গেছিস। আমি তো এই যে খাওয়াই না, ড্রয়িং ক্লাস ছিল না, ড্রয়িং ক্লাসে গেলাম। আমরা যদি গাজল ডোবায় গেছি, নিয়ে না চেপটা নিয়ে, চেপটা নিয়ে, ওই যে চেপটা নিয়ে। এটা যে করতেছি তুমি ওইদিকে তাকানোর জন্য। না না না, ওই যে ওকে দিলে যে এই যে ট্রাইটা দাও। আদ্রিক ওর সাথে যদি ডায়েরিটা টাটা। দেয়, দেন আমি তোকে সঙ্গে সঙ্গে কিয়াকে জানাই দেবো। 1 তারিখে চেষ্টা করে শুনে নিবি। এমনি তো অফলাইনে শোনা যায় না যে কবে কি হচ্ছে। ওরা ডায়েরিটা বলে দেয়, মেনশন করে ডায়েরি দেয় ছাড়াও তো। বলে দেয় ওরা। আমি এবার আগের বারে ডায়েরিটা দেখি, তারপর তোকে বলে দেবো। ঠিক আছে, হ্যাঁ চলো তাহলে বেরোই। একটা
আসি দাদা। টাটা। কথা হবে নি ওই ব্যাপারে। হ্যাঁ 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 এই সপ্তাহটা ইস্যু করি হ্যাঁ তুমি এত স্যাড কেন? তোমার পুতুল কোথায়? তুমি টিচার? আমি ওর মা। মা না, দিদি। মা